ব্যবসা শুরু করছে একটা, কেক বেচা খাইবো। আর কত রং ঢং দেখা লাগবো, হাত ভাঙছে চুপ করে বইসা থাক না, কোনো শরম লজ্জা কিচ্ছু নাই। এখন আবার কি রং ঢং একটা কেক বেচা নাকি খায়, কেকের বিজনেস এইসব ব্যবসা শুরু করছে ঘরে বইসা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তোহামনি। আর যে কথাগুলো বললাম, বলার কারণ আসলে একটাই, যে অনেক আপুরা আসলে আমাকে নক দেন আর বলেন যে আপু কাজ করব আমি, কিন্তু মানুষ এত বাজে কথা বলে, এগুলো আমি নিতে পারি না, এর জন্য আমি চুপ করে বসে আছি। আমি আসলে মানুষের কথা শুনতে পারি না। আসলে আমি যখন বিজনেসে আসি তখন হচ্ছে আমার হাতটা ভাঙা, আমার হাত ভাঙার পরেই কিন্তু আমি আমার বিজনেসের মধ্যে জয়েন হয়েছি। এক হাতে গড়া আমার বিজনেস, সব কিছু আমি অনেক কষ্ট করে করছি। আর সেই সময়টাতে না এত পরিমাণের বাজে কথা আমার শুনতে হয়েছে, যে বিজনেস হচ্ছে একটা বরকতময় জিনিস, আর এই জিনিসটাকে আমার শুনতে হয়েছে যে আমি ব্যবসা শুরু করছি একটা, কেক বেচা খাবো, মান সম্মান ডুবাইয়া দিলাম, কেক বানানো কি একটা অপরাধ, ঘরে বইসা কেকের ব্যবসা করি। এটা সুন্দরভাবেও বলা যায় যে হোমমেড কেকের বিজনেস করি। এটা আসলে আমাদের মেয়েদের জন্য, যে হোমমেড কেকটা যে কত সুন্দর একটা কাজ, আর কেক বানানো যে একটা আর্ট, এটা আসলে সবাই পারে না, এটা অনেক বুদ্ধির দরকার কিন্তু। কারণ একটা কেককে আপনি কখন সুন্দর করে ডেকোরেশন করতে পারবেন, আপনার মন ফ্রেশ হইতে হইব, আপনার মাইন্ডের মধ্যে ডিজাইনটা আপনার সময় লাগে, কতটা পরিশ্রম করে তারপর আমরা একটা কেকের ডিজাইনটারে ফুটায় তুলি। এটা কি সাধারণ কোনো কাজ? সবাই কি পারে এটা বলেন? আমরা যারা কেক আপুরা আছি, আর যে সকল আপুরা সাহস করতেছেন, মানুষ যেই যে এত বাজে কথা বলে না, একটা কথাই বলবো আপুরা, প্লিজ এইসবে কান দিবেন না। কারণ আমি মানুষটা, আমার জার্নিটা কিন্তু টুকটাক আমি শেয়ার করি, এর আগেও আমি শেয়ার করছি, যার জন্য আমি বারবার বলি যে আপুরা যেন একটু সাহস পায়। কারণ আমি কি লেভেলের কথা যে শুনছি, এগুলো আসলে আমি মুখে আনতে পারবো না। এত বাজে বাজে কথা আমার শুনতে হয়েছে এই বিজনেসে যখন আমি শুরু করলাম। কারণ আমার যে সাইডে আমি বিজনেস করতেছি, এইখানে আসলে কোনো হোমমেড কেকের বিজনেস ছিল না, এগুলো কেউ চিন্তাও করতো না, দুঃস্বপ্নও চিন্তা করতো না। আর সেই সময় আমি একটা মেয়ে হয়ে ফার্স্ট আমি এই বিজনেসটা শুরু করি অনেক সাহস করে। আর তখন কিন্তু আমার হাতটা ভাঙা, তখন আমি অনেক সাহস করে এক হাতে আমি কেক বানায় আমি বিজনেসটা শুরু করি। শুরু হওয়ার পরেই কিন্তু আমার কথা শোনাও শুরু হইলো। একে তো আমার হাতের পেন, এত একটা বাজে সময় গেছে, সেই সময় আমি আসলে মুখ বন্ধ করে একদম চুপ থাইকা শুধু নিজের কাজগুলো করছি, অনেক পরিশ্রম করছি আমি এই হাত নিয়ে। আর সবটা মোটামুটি আপনারা জানেন, তারপর আমি বলতেছি যে মানুষের কি পরিমাণের কথা যে শুনতে হয়েছে। এক কান দিয়ে ঢুকাইছি, আরেক কান দিয়ে বের করছি, কারণ আমার মা বাবা আমাকে সাপোর্ট করে। এখানে আমার মা বাবা জানে যে আমার মেয়ে ভালো একটা কিছু করতেছে, আর ইনশাল্লাহ আমার মেয়ে পারবে, এই বিশ্বাসটা সবসময় আমার মা বাবার ছিল। আর যার জন্য আশেপাশে কে কি বলছে আমি কোনো কিছু কানে দিই নাই, কারণ আমি জানতাম যে আমি খারাপ কিছু করতেছি না। আর আমি না খায় থাকলে আমাকে কেউ দুই বেলা খাওয়াবে না, খাওয়াইলে আমার বাবা মাই খাওয়াবে, তাহলে সেই বাবা মার জন্য আমার তো কিছু করা দরকার, তাই না? সময় যেহেতু আমার কাছে আছে, সেই সময়টা আমি কাজে লাগাই। আমি ঘরে বসে যদি আমি কিছু একটা করতে পারি, সবাইকে সাপোর্ট করতে পারি, নিজের ইচ্ছাটা আমি নিজে পূরণ করতে পারি। যে বাবা সারা জীবন বিদেশ থেকে আমাকে একদম রাজকন্যার মতন পালছে, আমাকে একদম মাথায় করে রাখছে, এখনও যে কোনো কিছু বলার আগে হাজির করে দেয় আমার বাবা। যে আমি কম্পিউটারে এই যে ফ্রিল্যান্সিং করতেছি, ল্যাপটপ পিসি সব কিছু আমার বাবা আমাকে কিনে দিছে, কারণ জানে যে আমার মেয়ে পারবে। আমাকে আমার বাবা ওই চাপটাও দেয় নাই, আমারে পিসি কিনে দিয়ে বলতেছে যে মা তুমি চেষ্টা করো, হইলে হইলো, না হইলে না হইলো, কোনো প্যারা নাই, আমি জানি তুমি পারবা। আলহামদুলিল্লাহ, আমার বাবার স্বপ্ন আমি এখন পূরণ করতেছি, আমি কাজ করতেছি। কিন্তু বিশ্বাস করেন, যখন আমি কম্পিউটার দিয়েও কাজ শুরু করলাম, সেইটা নিয়েও আমার প্রচুর কথা শুনতে হয়েছে। তারপর হচ্ছে এই যে কেকে বিজনেস করি, এটা নিয়ে কত বাজে বাজে কথা শুনতে হয়েছে। একে তো হাত ভাঙছে, হাত ভাঙ্গা, নোলা, পঙ্গু, যে যতভাবে বলতে পারে অনেক শুনছি। এক কান দিয়ে ঢুকাইছি, আরেক কান দিয়ে বের করছি, যে কি হইব আমার বাবার ঘরে একদম যে থাম্বা গাইরা বসছি আমি, এখন একটা বোঝা হয়ে গেছি, অনেক রকমের কথা, এগুলো আসলে মুখে আনতে পারি না আমি। এত রকমের কথা শুনতে হয়েছে, তো কি হয়েছে, যারা বলছে তাদের কথা তাদের মুখে, আমার কাজ আমি করতেছি, তাই না? এর জন্যই সবাইকে বারবার শেয়ার করি যে আমি যেগুলো শুই না এসে আমি কেকের বিজনেস করতেছি, কারণ আলহামদুলিল্লাহ আমার কাজে এটার প্রমাণ। একটা সময় যখন কথা শুনতাম, সেই মানুষগুলো এখন আমার এনে প্রশংসা করে, এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে? আমার তো মুখে বইলা জবাব দিতে হবে না। আপনাকে যদি কোনো কাজ আপনি ধরেন শুরু করবেন, ঠিক আছে আপু, আপু বা ভাইয়া যেই হন, ওই কাজটা নিয়ে যদি দেখেন আশেপাশে অনেক বাজে কথা শুরু হয়ে গেছে, তাহলে আপনি ওইটাই ভালো করে করবেন, আর ওই কাজটা করে কাজের মাধ্যমে আপনি উত্তর দিবেন।
কেউ বাজে কথা বলবো ওইটার উত্তর দেওয়ার দরকার নেই, একদম চুপ থেকে আপনার কাজটা করেন। যখন আপনি সাকসেস হবেন, কিছু একটা করতে পারবেন, তখন দেখবেন কি যে ওই মানুষগুলোই একদম আপনার বাহবা দিতেছে সব জায়গায়, যে হ্যাঁ আমি তো অমুক লাগে সেই, যে তখন আসলে সেই মানুষগুলো অনেক প্রশংসা করবে। যারা উল্টাপাল্টা কথা বলবে তারাই, অনেকে থাকে সাপোর্ট করে কিন্তু সেই মানুষগুলো না অন্য মানুষের সামনে সাপোর্ট করতে পারে না, ভয়ে যে তারও কথা শুনতে হইবে। এর জন্য কি কে কি বললো, কে কি করলো, এইসব কানে নিয়ে আপুরা বইসা থাইকো না। তুমি যদি হালালভাবে বিজনেস করতে পারো করো, কারণ তোমারে কেউ দুই বেলা খাওয়াইব না, তোমারে তোমারটা দেখতে হইব। এখন মানুষের কথা শুনে না তুমি বইসা থাকলে ঠিক আছে, তোমার সময়ের যদি মূল্য না থাকে তুমি বইসা থাকো, আমি এখানে কিছুই বলবো না। আর যদি তোমাদের সময়ের মূল্য থাইকা থাকে তাহলে বলবো অবসর সময়ে এইভাবে না ফালায় সারাক্ষণ ফেসবুকে এই যে ঘোরাঘুরি এইসব না কইরা ফেসবুকটার এই কাজে লাগায় বিজনেস করো না। আমি করতেছি না, আমি কিন্তু এই সারাক্ষণ কাজের জন্য ফেসবুক ইউজ হইতেছি, এছাড়া যে আমি ফেসবুকের মধ্যে নাটক দেখবো, ভিডিও দেখবো, এইসবের কোনো সময় নেই। আমি ফেসবুকটারও কাজে লাগাইতেছি আমার বিজনেসের মধ্যে, তোমরাও করো। কিসের জন্য আমি সময় এভাবে নষ্ট করব বলো? আর আমার এই যে এখন হচ্ছে আমি আমার ছোট ভাইরে নিয়ে হসপিটালে যাইতেছি আমার হাতের চেকআপের জন্য, কারণ একটু পেন হইতেছিল তো। আর তার আগে হচ্ছে আমি বেকারিতে কেকগুলো দিয়ে তারপর বের হয়েছি। আর হসপিটাল থেকে বের হওয়ার পর আমার আসলে খেজুর অনেক পছন্দ, তো আমার ভাই আমার খেজুর কিনে দিতেছে যে দাঁড়া এগুলো নিয়ে নেই। আসলে অনেক বেশি কেয়ারিং আমার ভাই। আর আমার এই ভাইটাও কিন্তু আমাকে আমার কেকের বিজনেসের মধ্যে যথেষ্ট সাপোর্ট করে। এখন হচ্ছে আমি বাড়ির কাজ করলে হাতে পেইন হয়, এর জন্য আমি কেকের ডেকোরেশন বাকি সব কাজ করি, যে সহজ সহজ কাজগুলো। আর কেক বানানো বাকি যে ভারী কাজগুলো আছে A to Z সব আমার এই ভাই কইরা দেয়। সবাই ওর জন্য দোয়া করবেন। আর যে সকল আপুরা কাজ শুরু করতে চাইতেছেন, মানুষের কথা শুনতেই হবে। আর যে কাজের মধ্যে মানুষ কথা বলা শুরু করবে সেই কাজই মনে করবেন যে এটার মধ্যে কিছু না কিছু তো আছে, না থাকলে কেউ কোনো কথাই বলতো না। অবশ্যই এই কাজের মধ্যে কিছু একটা আছে যেটা মানুষ চায় না আপনি করেন বা আপনি লাইফে সামনের দিকে এগোন, এটা কোনো মানুষই চাইবে না। মানুষের কাজ হচ্ছে আপনি 2 কদম আগে যাবেন, আপনার টাইম না পিছনে নিয়ে আসবো। এখন আপনি পিছনে আসবেন তখনই যখন তাদের কথা আপনি ব্রেনে নিবেন, তখন সারাক্ষণ ওনাদের কথা চিন্তা করে নিজের সময়টাকে আপনি বাদ দিয়া চুপ করে ঘরে বসে থাকবেন, তাহলে আপনার কোনো ফায়দা নেই। আমও যাইব ছালাও যাইব, এর থেকে কি কটু কথা বলে যে যা বলে শুধু একটা মুচকি হাসি দিয়ে দিবেন। আর যখন আপনি সাকসেস হবেন দেখবেন যে এই মানুষগুলো আপনার নিয়ে একদম মাথায় করে নাচতেছে। কাজে প্রমাণ দিবেন, বুঝছেন, যে আমি করতেছি না, এই যে এখন আমি এই বিজনেস করতেছি, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং করতেছি, এগুলো কিন্তু এমনি এমনি না। আমি যে এত বলি, কিন্তু আমার পরিশ্রমটাও কিন্তু দেখতে হবে। এই যে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো 2টা বছর এই যে রাত জাগা পরিশ্রম, কেকের কাজ করা, এই কাজগুলো শেখা, তারপর এক একজনের পেজের কাজ, আমি সারাদিন কেক বানিয়ে তারপর কিন্তু শরীর এমনি টায়ার্ড হয়ে যায়, ঘুম আসতে মন চায়। সেইখানে কিন্তু আমি সারা রাত আবার পেজের কাজগুলো করতেছি, পরিশ্রম করতেছি না। কিন্তু এই কাজগুলো নিয়ে কম্পিউটার যখন কিনা হয়, এটা নিয়েও যে কম্পিউটার আনছে এটা দিয়ে কী হইব, শুধু শুধু টাকাগুলো মেয়ের পেছনে ঢালতেছে। কারণ আমার বাবা মা আমি যখন যেটা চাইছি সেইভাবেই দিছে, একদম পুরা যে মাথায় করে রাখছে। আর সেইখানে আমার বাবা মা আমাকে দিতেছে, এটা তো আমার কাজে লাগাইতেই হবে। তা আমি আলহামদুলিল্লাহ চুপ করে কাজ শিখছি। যখন নাকি শিখতেছি তখন তার ইনকাম আসে না, তাই না? তখন আসলে অনেক কথা শুনতে হয়েছে যে এত টাকা দিয়ে কম্পিউটার কিনলা, টাকা তো উঠলো না, কী করলা, মেয়ের পিছনে সব কিছুই হয়ে যাইতেছে। কিন্তু ওই সময়টা, শেখার সময়টা তো শেষ। কারণ বিজনেস বলেন বা ফ্রিল্যান্সিংয়ের কোর্স করবেন, সব সব জায়গায় কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হইব। তখন আমার ইনভেস্ট করা লাগছে, হ্যাঁ আমার অনেক টাকা ইনভেস্ট করা লাগছে এই ফ্রিল্যান্সিংয়ের পেছনে, কেকের পেছনে। সব টাকা আমি তুইলা ফেলছি না আমার পরিশ্রম দিয়েই। এখন আমি বারবার সবাইকে যে উৎসাহ দিতেছি, বলতেছি, আমি শুধু বলতেই পারবো, কিন্তু আমি কিন্তু কারো কাজ কইরা দিব না। এখন আপনারা আমার কথা যারা শোনেন, শুই না কাজ শুরু করেন, সেই সকল আপুদের বলবো কাজ যেমন শুরু করছেন, আমি যতটা পরিশ্রম করি একটু হইলেও এতটা করেন। কারণ আমার হচ্ছে হাতের পেইনের কারণে অনেক সময় লাগে কাজ করতে। এখন আপনারা যদি কাজ করেন কম সময়ে আমার থেকে ভালো করতে পারবেন। যে সকল আপুরা কাজ শুরু করতে চান, আমি বলবো যে মানুষের কথা শুই না লাভ নাই, কে কি বললো এগুলো দূরে যাক। কারণ এই মানুষগুলো আবার ব্যাক আসবে আপনার লাইফে আপনার প্রশংসা করতে, সেই জায়গাটা আপনি তৈরি করেন, এটাই বলবো।
আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজের কাজ করাতে চান তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি ফার্স্ট কমেন্টে নাম্বার দিয়ে রাখবো। প্লিজ কেউ সরাসরি কল দিবেন না, মেসেজ দিলেই হবে। আর এটা আমার আরেকটা পেজ তোহামনি, অবশ্যই ফলো দিয়ে সবাই সাথেই থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর সবার জন্য মন থেকে অনেক দোয়া। কে কী বললো প্লিজ কানে নেবেন না, আপনার কাজ আপনি করতে থাকেন। আল্লাহ একটা সময় পরিশ্রমের ফল মিষ্টি হয়, আর আল্লাহ এটার প্রতিদান অবশ্যই দিব। আর আমার আশেপাশে অনেক আসলে নয়েজ হইতেছে, তার জন্য সরি। ঘরের কাজ চলতেছে তো পাশের বাড়িতে, ওইটার অনেক শব্দ হইতেছে। তা সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। ভালো থাকবেন, প্লিজ মন দিয়ে কাজ করেন আর সময়টাকে কাজে লাগান, সময়ের মূল্য অনেক বেশি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আমার কথা শুনে যদি একজন আপু কাজের মধ্যে চলে আসে, এটাই আমার সাকসেস।